মন খারাপ থাকুক, পৃথিবীর সব কিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতেই থাকবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবী, বলো তো দেখি হাসরের ময়দানে সবচাইতে বড় মিসকিন অভাবী কে হবে? সাহাবায়ে কেরাম এক একজন এক এক রকমের উত্তর দিলেন। শেষ পর্যন্ত বললেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। নবীজি যে কথাটা বলছেন সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি মাফহুমটা। নবীজি বলছেন, জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুক পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন, কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে, আমি বললেও চিৎকার করলো কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক নাই, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো, কেন সে আমাকে অপমান করেছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার এই যে কথা বলছে ও কি সত্য বলছে? তখন আমি মাথা নিচু করে বলবো, আল্লাহ, সত্যিই বলছে, আমি অপমান করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো, করো, খুশি করো। এবার সে বলবে যে, ভাই আমারে মাফ কর। চলবে না। এটা দুনিয়াতে হলে চলতো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকদিন কথা নাই, একবার পিছন থেকে ধরেন তো কাউকে, এ মাফ না করলেন অসাহ্য, মাফ কর। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আগারাগি গালাগালি কিছু করে শেষ, মাফ হয়ে গেছে। দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। আমার ইমানদার ভাইয়ের বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, কঠিন কিছুই নয়। বান্দা যখন চেষ্টা করে, রবের রহমতও তাকে সাহায্য করে, বলেন না সুবহানাল্লাহ। এবার সে মাপ চাইতে থাকবে, ভাই আমাকে মাফ করে দে, আল্লাহর বিচারে আমি পাস হয়ে গেছি, জান্নাত পেয়ে যাব, এখন তোর কারণে আটকে গেছি, ভাই আমারে মাফ করে দে। সে বলবে যে, না, আমাকে খুশি কর। তো খুশি করার জন্য কি দরকার? টাকা। এখানে তো টাকা, এখানে তো জমিন, এটিএম কার্ড, বিকাশ নগদ, তো কি দিব তোরে? বলে যে, একটা কাজ কর, তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে। বুঝবেন? তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে, তাহলে আমি আল্লাহর দরবার থেকে আপিলটা তুলে নিব। ভাই ধর, নামাজ সবগুলো রাখ, তুই যা। এবার আরেকজন এসে বলবে, আল্লাহ, আমারও একটা আপিল আছে। তোমার কি আপিল? আল্লাহ, সে দুনিয়াতে পাওয়ারফুল থাকার কারণে যেমনি ইচ্ছে তেমনি সম্পদ ভোগ করেছে, দখল করেছে, আমার বাড়ির সামনে দেওয়াল একটা 1 ইঞ্চি তুলে ভিতরে ডুবে দিছে। আমি যতবারই মামলা করেছি টাকা খাওয়াই সব উল্টাই দিছে, আমি ওখানে বিচার পাই না, কিন্তু আমার এখানে বিচার লাগবে। আল্লাহ বলবে যে, সে কি সত্য বলছে? আল্লাহ, সত্য। তারা খুশি কর। এবার সে বলবে যে, ভাই তো রোজা যতগুলো আছে সব আমারে দেয়, তাহলে আমি খুশি হব। সে রোজা সব দিয়ে দিবে। এইভাবে এক একজন আসবে, এক একজনকে সওয়াব দিতে 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 জান্নাতে যাওয়ার যত সওয়াব সব হয়ে যাবে, সব হয়ে যাবে। এটা বিষয়টা কেমন হলো? ওই যে চট্টগ্রামের ভাষায় আমরা একটা কথা বলি, গরদ দুয়ারও তাই। জোরে বলেন না, সিলেঙ্গে ভাষা তোদের গরদ দুয়ারও তাই।